বাইরে তো বোঝা যায় না, আমার যতটুকু জানি সবই তাহলে এখানে আচ্ছা তাহলে আমি এইটুকু বোঝা গেল। স্যার রিটেনে লেখার সময় তো বইয়ের মতোই লিখি। আমি দেখি বলি তাহলে তুমি বুঝতে পারবে। আচ্ছা তাহলে আমি একটা কম্পিটিশন ব্যান্ড দিলাম, তখন ওই যে 5 মিনিট পরে তুমি যা বলছো তোমার সাথে একমত, ঠিক আছে? কেন দিলাম এটা এতক্ষণ ব্যাখ্যা করলাম। তাহলে একটা কম্পিটিশন ব্যান্ড দিলাম, কম্পিটিশন ব্যান্ড দেওয়ার পরে 15 মিনিট পরে আমি একটা ছবি তুললাম। তো এটি তো বলছে তোমার আমি সাধারণের ছবির কথাই বলছি। তাহলে 15 মিনিট পরে এই যে বাইন্ডার, তাহলে এই যে বাইন্ডারটা কোন লেভেলে আইলে অ্যান্টেরিয়র সুপিরিয়র লেফট স্প্যান বরাবর, তাই তো? আচ্ছা এই লেভেলে দেখো এই লেভেল অ্যান্টেরিয়র সুপিরিয়র লেগ স্পাইন বরাবর এই বাইন্ডারটা দিয়ে আটকে দেবে। অ্যান্টেরিয়র সুপিরিয়র লেগ স্পাইন বরাবর বাইন্ডার দিয়ে আটকে দিলে তোমার চাপ দিলে তখন আর এটা উপরের জিনিসগুলো আর নিচে নামবে। তো তখন আমি এটা লাগানোর সাথে সাথে তো হবে না, পানি লাগানোর পরে জমতে হবে। তাহলে 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 জমলে তাহলে এই যে 5 মিনিট পরে দিলাম, 15 মিনিটে যে দেখতেছি। হ্যাঁ 15 মিনিট পর, তার মানে এটা হলো 15 মিনিট, তাহলে মানে এর আগে করছি 5 মিনিট, তাহলে 10 মিনিট পর। বুঝাইতে পারলাম? তাহলে 15 মিনিটে আমি একটা ছবি তুললাম, 15 সুপাইন এপি কম্প্রেশন ফিল করলাম। এটার উদ্দেশ্য কি পায়ালোগ্রাম আর হচ্ছে ইউরোটারোগ্রাম। যদি আমি খুব স্পেসিফিক দেখছি এখন এটা পেলভিসটা রেনাল পেলভিসটা কত সুন্দর আছে আর ইউরেটার, কিন্তু যদি আমি খুব স্পেসিফিকলি বলি এটা আপার ইউরেটারোগ্রাম, ঠিক আছে? এটা লোয়ার ঠিক ইউরেটারোগ্রাম ঠিক না, বোঝা গেল? তাহলে এইটার বিকল্প হিসাবে আমরা ওইটা না করে আমরা যদি প্রণ করি, হ্যাঁ এটা আমি সেজন্য লাল কালি দিয়ে দিচ্ছি যে না এটা বই খাতায় নাই, কিন্তু আমি বিকল্প কারণ তুমি পাবা তোমার প্র্যাকটিস থেকে কদিন পরে যখন প্র্যাকটিস করতে যাবো দেখো যে অনেক জায়গাতেই তারা বাইন্ডার দেয় না, ঢাকা মেডিকেলও দেয় না। কারণ এখন বাইন্ডারের দেখো এখন ফোন করে করলে তোমার ওই ঠিকই তোমার উপরের পেলভিস এবং আপার ইউরেটারটা দেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা এখন পাইলোগ্রামে তাহলে এখানে যখন আমি এই ক্রন করব তখন অনেক সময় লোয়ার ইউরেটারটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে আর আমার আর কোনো ফিল্মের প্রয়োজন এই পর্যন্ত মানে আর ইউরেটার দেখার জন্য আর ফিল্মের প্রয়োজন হয় না। কিন্তু যদি কোনো ইউরেটার দেখা তুমি লোয়ার ইউরেটার যদি এই যে ছবিগুলো তুললা অর্থাৎ 5 মিনিটের ছবিটা তুললা, তারপরে তুমি কম্প্রেশন ব্যান্ড দিয়ে অথবা প্রন করে যেভাবেই কইরা তুমি লোয়ার ইউরেটার যদি ভালো করে দেখতে না পারো এখানে বাইন্ডার দিলে হচ্ছে আমি বাইন্ডার দিয়ে 15 মিনিটে একবার তুললাম, আবার বাইন্ডার খুলেই সঙ্গে সঙ্গে আরেকটা না তুললাম। বাইন্ডার খুলে এটা নাই, কোনো বইটাও নেই। বাইন্ডার খুলে আমরা কখন করব? যখন আমি যদি মনে করি যে লোয়ার ইউরেটার, তাহলে পুরো ইউরেটারটা তো আমি নালে দেখব কিভাবে? সেটাই বলছি যে এই যে এখন এটা দেখার পরে কি আর করার দরকার আছে? এটা তো আমি প্রনে করলাম, তাই যদি বাইন্ডার দিয়ে করি তখন তো আমি বাইন্ডার খুলেই আবার একটা করব। বলি তাহলে বুঝতে পারবো। এই যেমন ধরো এখানে উপরে পাইলোগ্রাম লেভেলে আমি লোয়ার ইউরেটার পেয়ে গেছি, হইতে পারে যেহেতু ঢালু, তাহলে যদি আমি আগে দেখে ফেলি লোয়ার ইউরেটার তাহলে তো আমার দরকার নেই, কেন রেডিয়েশন খাবো? বোঝা গেল আমার কথাটা? তাহলে লোয়ার ইউরেটার দেখা গেলে আর কম্প্রেশন বা প্রন কোনোটারই দরকার নেই। না কম্প্রেশন আপার ইউরেটার কম্প্রেশন দেখা দেওয়াই লাগবে, কম্প্রেশন তো আপার ইউরেটার, তাই না? কম্প্রেশনের পর যদি না দেখা যায় সেই তখন কম্প্রেশনের পরে লোয়ার ইউরেটার কম্প্রেশন দিলে তো আপার ইউরেটারটা দেখতেছি আমরা, কিন্তু লোয়ার ইউরেটার যদি ইতিমধ্যে আমরা না দেখি তখন কি হবে? কম্প্রেশন ব্যান্ডটা ছড়ায়া দিয়ে হ্যাঁ তখন আমরা কম্প্রেশন ব্যান্ডটা পোস্ট রিলিজ ওই কম্প্রেশন ব্যান্ডটা ছড়ায়া দিয়ে আমরা একটা লোয়ার ইউরেটার দেখানোর জন্য করতে পারি। কথাটা বুঝাইতে পারলাম? এটা বইতেও তাই আছে, মানে এটা রুটিনলি দেয়া নাই, তুমি দেখো যে রুটিনলি দেয়া নাই। আমি কি বুঝাইতে পারলাম ব্যাপারটা? যদি না দেখা যায় তাহলে স্যার, আর দেখা গেলে তো গেল, দেখা গেল, আর যদি না দেখা যায় তাহলে রিলিজ করে একটা ছবি নিব। যে কোনো কিছুর একটা যুক্তি থাকতে হবে। তাহলে প্রথমটা হলো আমার কন্ট্রোল, এরপরে আমরা ইমিডিয়েট নেফ্রোগ্রাম 15 মিনিট, আমরা নেফ্রোগ্রাম করার পরে 5 মিনিট পরে আমরা পাইলোগ্রাম করলাম, তারপরে আমরা বাইন্ডার দিলাম, বাইন্ডার দিয়ে আমরা 15 মিনিট পরে একটা রেনাল পেলভিস এবং আপার ইউরেটারটা দেখলাম। আর অথবা যদি বাইন্ডার ইউজ না করতে প্রন করেও এটা করা যায় যে আপার ইউরেটারটা আমি ভালো করে দেখলাম। এখন এই প্রক্রিয়ার ভিতরে যদি আমি দেখি যে না লোয়ার ইউরেটারটা দেখা আমার হয়ে গেছে, তাহলে আমার কিছু করার দরকার নেই, আমরা সরাসরি সিস্টোগ্রামে চলে যাব। কিন্তু যদি এটা না হয় তাহলে আমি রিলিজ করেও একটা ছবি তুলব।
কথাটা বুঝাতে পারলাম? ওকে, তাহলে আমি রিলিজ করে এই যে রিলিজ লাল কালি দিয়ে যেটা দেখছি যে এটা একটা, তাহলে এটা যেমন একটা দিছি লাল কালি দিয়ে, আবার এই যে ফ্রন্টটা লাল কালি দিয়ে দিছি। বুঝতে পারছো? যেমন এটা বইতে নেই, বুঝতে পারো, কিন্তু তোমার বাস্তব জীবনে, কারণ আর তো জীবনে, এই জীবনে করা হবে না, কেউ করাবে না। তো সুতরাং কিন্তু তুমি পাবা, তখন তুমি কনফিউজ যাবে না। বুঝতে পারছো? ওকে, তাহলে এইটা হলো, যদি ওই লোয়ার আগ না লাগে তাহলে আমি সিস্টোগ্রাম, তখন আমি ফুল ব্লাডার যখন আমরা ফুল হয়ে যাবে তখন আমি ওই সুপাইন একটা এপে নিব, সেটা হচ্ছে সিস্টোগ্রাম। বুঝাইতে পারলাম? এটা হচ্ছে 30 মিনিটে নাকি যখন ফুল হবে? ব্লাডার ফুল হবে, এটা যখন কোনো, full এটা হবে। তোমার কিডনির ফাংশন অনুযায়ী যখন ফুল হবে তখনই এটা সিস্টোগ্রাম করতে হবে। বুঝাইতে পারলাম? জি স্যার। আচ্ছা, তারপর সিস্টোগ্রামের পরে পোস্ট ভয়েড, পোস্ট ভয়েড একটা সুপাইন এপি করবো, তাহলে সবই এপি, তাই তো? সুপাইন এপি, তাহলে সবই সুপাইন, তাহলে পোস্ট পোস্ট পিভিআর, যদি আমি যদি পিভিআর করবো তাহলে এটা হলো, তাহলে বুঝা গেল ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমি যদি তোমাকে এইটা একটা সাম আপ করি, আজকে কি বলতে চাই, এটা ছবি তুলে রাখো যে এই হলো ঘটনা। স্ট্যান্ডার্ড একটা কন্ট্রোল ফিল্ম নিলাম যেটা কেবি, ইমিডিয়েট একটা ছবি নিব, 5 মিনিট পরে আমরা নিব পাইলোগ্রাম, 15 মিনিট পরে একটা সুপাইন এপি কমপ্লিশন ফিল্ম নিব, অথবা লাল কালি দিয়ে পন নিব, আমরা কি দেবো পাইলোগ্রাম আর ইউরোগ্রাম, তারপরে কম্প্রেশন ব্যান্ডটা রিলিজ করব। রিলিজ করে যদি দেখি যে না স্মল, এর মধ্যে ইতিমধ্যে স্মল লোয়ার ইন্টিগ্রেটর ভালো দেখেন, তো পোস্ট রিলিজ একটা এপি ফিল্ম নিব। আর যদি প্রয়োজন না হয় আমরা দরকার নেই, আমরা সরাসরি সিস্টোগ্রামে চলে যাব। বোঝা গেল? তারপরে সিস্টোগ্রামের পরে আমরা পেশাব করে পোস্ট দিয়া, তাহলে এই হলো আমার মোটামুটি হলুদ গোলাপ আমরা করবই, ছাত্রদের নর্মাল ছাত্রদের বক্তব্য, আর লাল গোলাপ হচ্ছে যে আমাদের বাস্তব জীবনের গল্প। বোঝা গেল? তাহলে এইটা, তাহলে যা পড়ছে এইটার সাথে মিল পাচ্ছে এখন? জি স্যার। আচ্ছা, কিন্তু আমি তোমাকে বলি, আমি তো তোমাকে বললাম যে সাটন সাহেব বললে যে সব সঠিক, সঠিক, কারণ আমি রাব্বি অনেক কিছু আমার এখন ভালো লাগে, যে ধরো আমি জীবনে কোনো বই খাতায় ছিল না, কিন্তু আমি টিচার হিসাবে পড়ায় এখন একটা জেনারেশনে, আমার গ্রামে আমি বলছিলাম না যে আমার বাবার এক টিচার ছিল, উনি কলকাতা থেকে আসছিল, লেবুকে নেবু বলতো, এই কারণে পুরো উপজেলা 2-3 উপজেলা আশেপাশে সবাই খালি নেবু খায়, লেবু আর খায় না, কারণ ওই ভদ্রলোক যে নেবু শিখাই দিয়ে গেছিল ওই উপজেলা। সেরকম আমি এই যে ধরো স্মল গাট ডায়াবেটিক কিনা এটা দেখার জন্য আমি যে ভার্টিক্যাল বডি দিয়ে যে মাপা, এটা কোনো পৃথিবীর কোনো বইতে নেই, এই টেকনিক আমি আবিষ্কার করা, কিন্তু আমি এটা এখন একটা জেনারেশন অফ রেডিওলজিস্ট এটা ফলো করি বাংলাদেশে, ইভেন পৃথিবীর কোনো দেশে ফলো করে না, আমি ফলো করি। আমি পালমোনারি আর্টারির সাথে ট্রাকিয়ার যে ডায়ামিটার মাপা শিখাইছি, রাইট ডিসেন্ডিং পালমোনারি আর্টারির সাথে যে কম্পেয়ার করা, এখন বাংলাদেশের যারা প্র্যাকটিস করতেছে অধিকাংশ ইয়াং রেডিওলজিস্ট এটা তুলনা কম্পেয়ার করে, এটা আমার নিজের শেখানো। তো আমি এখন যখন নিজেকে অডিট করি যে আমার নিজের অনেক কিছু, অনেক নেবু আমি কিন্তু ছেলে মেয়েদের খাওয়াই দিই এখন, তো একটা জেনারেশন। তো আমি কেন বলছি কথাটা, যে আমি যদি এখন ইউরোপিয়ান দেশে জন্ম নিতাম, বা জীবনানন্দ দাশ যদি আজকে ইংরাজি ভাষায় কবিতা লিখতো, তাহলে জীবনানন্দ দাশ ওই ভার্জিনিয়া উলফ বা সিলভিয়া প্লাথ বা রবার্ট ফ্রস্টের চেয়ে অনেক বড় কবি হতো। তো আমরা অনেক কিছু করি, তো আমি টেকনিকটা বলতেছি। তো সাটন সাহেব ভুল ব্যাপারটা হলো, সাটন সাহেব বলছে ইমিডিয়েট ছবি নিলেই নিতে বলছে, কিন্তু সাটন সাহেবের কিছুক্ষণ আগে দেখালাম না ডাব্লিউ বাই ভলিউম বলছে না, যে ওইটার কোনো আসলে দেখালাম তো যে সাটন সাহেবের কোথায় ভুল আছে। সাটন সাহেবের আইডিয়া, আমি ছাত্র, আমরা ফার্স্ট ইয়ারে থাকতে ওই আমাদের ছিল না, কানিংহাম ছিল না, কানিংহামে লিখছিলাম ভুল ধরে, ওখানে আমাদের করছিল যে না কানিংহাম আপনার তোমার কথা ঠিক, এটা হবে। হ্যাঁ, সাটনে এরকম অনেক ভুল আছে, তা আমি তোমাদের বলবো বা বলছি, অনেকে জানে। নতুন সাজানো ভুল আছে। হ্যাঁ, নতুন সাজানো কিছু ওটা আমি ওইটাই বলছি যে প্রিন্টিং মিস্টেক আর কনসেপচুয়ালি ওনার ভুল আছে। তো ওই যে আমি যেটা ডাব্লিউ বাই ভলিউমের যে বক্তব্যটা বলছি না, যদিও সাবজেক্টে শুনতেছে, বাট এটা কনসেপচুয়ালি ওনার ভুল আছে, আমি তো দেখাইছি ভেরিয়াম খাওয়াই। আচ্ছা, তাহলে এখানে কোনটা কনসেপচুয়ালি ভুল? কনসেপচুয়ালি ভুল হচ্ছে যে ইমিডিয়েট ছবি তুললে কাজ করবে না, এই জন্য আমাদের
আমরা পরে যাই চিলড্রেনে আমরা দুই 5 15 এই তিনটা ছবি তুলতে হবে বুঝাইতে পারলাম আমরা এছাড়া আমরা শোল্ডার ডিসলোকেশন অনেক কিছু আমি শিখেছি যেগুলো এখন মানে মোটামুটি এখন বাংলাদেশের পরবর্তী জেনারেশনের এখন হ্যাবিটে পরিণত হয়েছে তো আমি এটা মাঝে মাঝে বউকে বলি দেখো আই হ্যাভ মেড এ হ্যাবিচুয়াল ডিএমসিতে থাকার কারণে এখন যদি আবার ডিএমসিতে যাই মানে এখানে অল্প কিন্তু ডিএমসিতে থাকলে হ্যাবিট ফর্মিং কারণ ওখানে 50 জন আছে তো ওইখানে যদি আমি 50টাতে পড়াই তাহলে একটা জেনারেশনের হ্যাবিট তৈরি হয়ে যাবে এবং এখন জেনারেশন ওই 50 জন আবার আরো 50 জনকে পড়াইছে কারণ বই তো কমই মানুষই পড়ে তো দেখা গেল ওই শুনে শুনে আবার তার কাছ থেকে আরেকজন শিখছে এই একইভাবে এখন দেখি যে এটা একটা হ্যাবিট টার্ন নিচ্ছে তো আমার এটা ভালো লাগে যে আই হ্যাভ মেড এ হ্যাবিট তো জীবনে কোনো কিছুই একদম ফেলনা না স্যার প্রেগন্যান্সির কথা তো হচ্ছে শাটনে বলছে যে প্রেগন্যান্সি কি আমি প্রশ্ন বলছি প্রেগন্যান্সি এটা কন্ট্রাইন্ডিকেটেড তো এটা হচ্ছে কোশ্চেন হলো তোমাকে কোশ্চেন এটা কোশ্চেন মার্ক দিছি যে ইন এটা তাহলে এটা বোঝা গেল তো 2 5 15 হচ্ছে এই তিনটা ছবি মানে চিলড্রেন আর কোন ছবি তুলতে হয় এটা তোমাকে জিজ্ঞেস লেখা থাকে আইভিউ ইন চিলড্রেন হ্যাঁ তোমাকে কোশ্চেন এইভাবেই দিবে তখন বলতে হবে যে আইভিউতে এখানে এই রিডিউস করার জন্য আমরা এই তিনটা ছবি তুলি শেষ আচ্ছা ইন প্রেগন্যান্সির কোশ্চেন থাকে ইন প্রেগন্যান্সি তাহলে যদি একটা লোকের এই ইন প্রেগন্যান্সিতে একটা প্রবলেম আছে তখন তুমি কি করবে তার দরকার কি করবে একটা হচ্ছে কন্ট্রোল ফিল্ম নিব আর একটা নিতে হবে না কিছু না এমআরইউ নিতে এমআরইউগ্রাম দুই ভাবে করে কন্ট্রাস্ট ছাড়াও করে কন্ট্রাস্ট তাহলে দিও উত্তরটা হলো উইদাউট এমআরইউ উইদাউট কন্ট্রাস্ট কারণ কন্ট্রাস্ট দিলে তো প্রেগন্যান্সি তোমার শেষ হয়ে যাবে কারণ প্রেগন্যান্সিতে গ্যাডোলিনাম একদমই কন্ট্রাইন্ডিকেটেড তো যেহেতু কন্ট্রাইন্ডিকেটেড তাহলে তুমি ইন প্রেগন্যান্সিতে তুমি এটা করতে পারবে না তাহলে তোমার এই কোশ্চেনটা দিতে পারে বা তোমাকে ভাই জিজ্ঞেস করতে পারে যে একটা রোগী আসলো প্রেগন্যান্সিতে তার এখন একটা কিডনি স্ট্যাটাস দেখা একদম গুরুত্বপূর্ণ তখন তুমি কি করবে এমআরইউগ্রাম উইদাউট কন্ট্রাস্ট এমআরইউগ্রাম কিন্তু কন্ট্রাস্ট দিয়েই করা অ্যাকচুয়ালি করে আচ্ছা এমআরইউগ্রাম কিন্তু কন্ট্রাস্ট ছাড়াটা খুব সম্পূর্ণ না কেন সম্পূর্ণ না কারণ ইউরোগ্রাম এমন একটা জিনিস যে সেটা এই যে সিটি ইউরোগ্রাম এটা হলো শুধুমাত্র কিডনির অ্যানাটমিক স্ট্রাকচার না ফাংশনাল স্ট্যাটাসটাও দেখে এক্সক্রিশনটা কেমন হচ্ছে কন্ট্রাস্ট না দিলে তো ফাংশনাল স্ট্যাটাস হবে না বোঝা যাবে না সেই কারণে তখন জিজ্ঞেস করবে যে কেন তোমার এটা কমপ্লিট না কারণ হলো ফাংশনাল স্ট্যাটাসটা বোঝা যাবে না বুঝতে পারছো তাহলে তোমাকে কি আইভিউ কেন করা হয় আমাদের স্যাররা জিজ্ঞেস করতো যখন বললাম যে এটা দেখার জন্য করা হয় কেন শুধু কি স্ট্রাকচার দেখার জন্য মানে এটা হচ্ছে স্ট্রাকচার আর ফাংশন দুইটাই দেখে এটা দেখার জন্য করে তখন স্যাররা জিজ্ঞেস করে আর কয়েকটা ফাংশনাল ইমেজিং এর উদাহরণ দাও কেন আমাদের আল্ট্রাসাউন্ডই তো একটা ফাংশনাল তাই না মুভমেন্ট দেখা যায় অনেক কিছু দেখা যায় তাই না লাইভ যা দেখা যায় এটা তো ফাংশনাল অনেক কিছুই দেখা যায় মুভমেন্ট হচ্ছে হচ্ছে দেখা যায় স্টমাকটা খাদ্যনালী পাশে মুভ করছে স্যার আরেকটা আছে না যে পোস্ট ডায়াবেটিক একটা আইভিউ করে ওটা কেন করে ওইটা নিয়ে আমার একটা আছে ওইটা আসলে পোস্ট ডায়াবেটিক আইভিউ করে না রেনাল স্ক্যান করে বলে পোস্ট ডায়াবেটিক রেনাল স্ক্যান না রেনাল স্ক্যান করে ওটা রেনাল স্ক্যান করে নিউক্লিয়ার মেডিসিনের পরে স্যার যে না আইভিউর ইন্ডিকেশনের মধ্যে স্যার লেখা আছে নিউক্লিয়ার মেডিসিনের যে নিউক্লিয়ার মেডিসিনের বিষয় এটা আমাদের বিষয় ডিএমএস স্ক্যান করা না ওখানে এটা আমাদের ঘটনা না তো রেনাল ফেইলারে কি করতে হবে ডাবল ডোজ দিতে হবে আর তোমার কিডনিটা ভিজুয়ালাইজ হয়নি ঠিক আছে কেন পারফিউশন নাই তাই না পারফিউশনের কারণে যদি কিডনিটা ভিজুয়ালাইজ তখন কি করব হাফ আওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 16 ঘন্টা 24 ঘন্টা এরকম ভাবে আমাকে ছবি নিতে হবে ঠিক আছে এই কয়েকটা চারটা সিচুয়েশনেরই কোশ্চেন সাবজেক্টে নন ভিজুয়ালাইজ কিডনি তোমাকে দেবে শর্ট নোট আছে তখন তুমি নন ভিজুয়ালাইজ কিডনিতে বলতে হবে যে নন ভিজুয়ালাইজ কিডনি যদি না হয় তাহলে আইভিউতে আইভিউ নন ভিজুয়ালাইজ কিডনি আইভিউ তুমি কিভাবে প্রসিড করবে তাহলে এখানে নরমালি তো আমরা এই ইন্টারভালে আমি নিজে থাকি হ্যাঁ আমরা তো এখানে মোটামুটি ধরো আধা ঘন্টাতে আবার স্যার যে এই কথাটা তো বই লেখা আছে যে 30 মিনিট পরে যদি না পাই তাহলে আমি 1 ঘন্টা 2 ঘন্টা নিব না একবারে 4 ঘন্টা পরে নিব কোথায় আছে এটা
সাটনে মনে করছিলাম। না এইটাই সাটনে আমাদের সময় যেটা ছিল ডাবল করে দেয় স্যার, টাইম ডাবল করে ডাবল দেয়। করে দেয় ডাবল করে দেয়। সাধারণত ডাবল করে Rule দেয় of- যে আধা ঘন্টা পরে আধা ঘন্টা পরে 1 ঘন্টা নেয় 1 4 ঘন্টা পরে 2 ঘন্টা 2 ঘন্টা পরে 4 ঘন্টা আর 4 ঘন্টা পরে 8 ঘন্টা কেন করে না কারণ হলো যোগী তখন আর মানে 4 ঘন্টায় না আসলে তো আর ওটা 4 ঘন্টা না আসলে একদম আবার পরের দিন সকালে 8 ঘন্টার অফিস না আমাদের তো ওইটা তো তোমার রাইতে বসে বসে তোমারটা করবে না তো তখন আবার পরের দিন সকালে একটা এসে করবো আবার সকালে যাওয়ার সময় একটা করবো 8 ঘন্টা না সকালে 8টার সময় একটা করবে এই জন্য করছে এটার বুদ্ধিটা হলো এটাই পরের দিন সকালে একটা করব আর তারপরে যাওয়ার সময় ভাই আপনি আবার আসার সময় একটা করে দিন যাওয়ার সময় কথাটা বুঝতে পারছো সবকিছু এই সিস্টেমের মধ্যে আমরা বাইচে আছি আমরা মাঝে মধ্যে বলি পাগলি এত কোটি বাইচে আছে কেন একটা সিস্টেম তৈরি হয়ে যায় মানে অনিয়মেরও একটা অনিয়ম তৈরি হয় একটা নিয়ম তৈরি হয় অনিয়মের একটা নিয়ম আছে যে ওরে ঘুষ দিতে হবে এটা অনিয়ম কিন্তু ওকে এটা একটা নিয়ম। ওকে অত টাকা দিতে হবে মানে ওরে অত টাকা সেটারও একটা নিয়ম আছে কথাটা বুঝছো মানে এর নিচে কাজ করবে না বুঝতে পারছো তো অনিয়মেরও নিয়ম তৈরি হয়ে যায় তো বোঝা গেল যাবো তো এগুলো ইম্পর্টেন্ট কথা এখন আমরা ঢাকা মেডিকেলে ওই যে আমরা বলছি যে না আসলে কন্ট্রোল ফিল্মটা আমরা 1 মিনিট পরে ছবি নিব নেফ্রোগ্রাম আসলে সায়েন্টিফিক্যালি নেফ্রোগ্রাম আসে হলো 1.5 মিনিটে সুতরাং আমরা সায়েন্টিফিক্যালি 1.5 মিনিট মানে 60 সেকেন্ডের পরে তাই তো 60-70 সেকেন্ড এরকম আমি 1.5 মিনিটই করি মানে আমার জন্য মনে রাখার জন্য আধা মিনিট 1.5 মিনিট 3 মিনিট এটা মনে রাখার জন্য করাই বা এটা করলে খুব একটা হয় না সেই জন্য আমরা ঢাকা মেডিকেলে করি হচ্ছে 1 মিনিট একটা নেফ্রোগ্রামটা 1 মিনিট কারেক্ট করছি আমরা ঠিক আছে তারপরে 1 মিনিটে 5 মিনিটে পাইলোগ্রাম করে নেয় আর এরপরে আসলে আর কোনো এই যে বাইন্ডার টাইন্ডার ওগুলো কিছুই না একটা ছবি তোলে সুপার নিয়ে ছবি তোলে যদি দেখা যায় সব আসছে ভালো না আসলে প্রম ছবি বুঝতে পারছো মানে আপার লোয়ার এইসব কোনো হিসাব নেই তোমারে জাস্ট ওই ইয়ের পরে মানে 15 মিনিট ধরে একটা 15 মিনিট টাইমে যে কোনো একটা টাইমে 10-15 বা যে কোনো একটা টাইমে একটা ছবি তুলতে তুলবে ছবি তুলে যদি দেখে যে না সব আসছে ওকে আর কোনো দরকার নেই এত আর যদি দেখে যে ছবি তুললাম কিন্তু আসে নাই তখন একটা তোমার প্রন ছবি নিতে হবে যদি ইরেটার সাধারণত দেখা যায় অদ্ভুত ব্যাপার হলো আমি যদি স্টাডি হয় তাহলে দেখা গেল যত ঢালু আছে এমন আছে তমক আছে কিন্তু আসলে একটা যদি একটা ছবি রোগীকে যদি ছবি তোলা হয় তাহলে মোটামুটি কিন্তু দেখবা যে কোনো প্রসিডিউর আমার এখানে মানে না তাও কিন্তু দেখবা সব চলে আসে কথাটা বুঝতে পারছো মানে এগুলো নিয়ে তো গবেষণা হয় না কারণ এগুলো অবসলিউট হয়ে যাচ্ছে এগুলো নিয়ে কথাটা বুঝাইতে পারছি তো সেই জন্য ঢাকা মেডিকেলে আমরা সাধারণত যেটা করতাম 5 মিনিট পরে এখানে একটা 15-20 মিনিটের সময় আমরা একটা ছবি তুলতাম ছবি তুলে দেখি যে এগুলোটা ভালো আসছে দরকার নেই ওইটা প্রমাণও দরকার নেই বান্দাবান্দিও দরকার নেই ঠিক আছে শেষ আমরা তো দেখতে পারলাম দেখলেই তো হয়ে গেল আমার তো আর 100% কারেক্ট করার দরকার নেই আমরা ছবি দেখতে পারলেই তো হলো ফাংশনাল গ্রামার মানার তো দরকার নেই ঠিক আছে তারপরে একটা ফুল ব্লাডার আমরা এত আধা ঘন্টা পর আসলে আবার যদি না আসে এই জন্য এত রিস্কে যাইতাম না আমরা 1 ঘন্টা পরে বলতাম যে আপনি ঘুরে টুরে আসেন চাটা খেয়ে আসেন খায়া 1 ঘন্টা পরে আসতো তখন কারণ অনেক রোগী আধা ঘন্টা পর তার 1 ঘন্টা পরে আপনি আসেন খায়াতে তবে 1 ঘন্টা পরে কোনো রিস্ক নিতাম না রেডিয়েশন কারণ ফ্লোরোস্কোপিতে নাই অনেক রিস্ক আমরা একবারে 1 ঘন্টা হলে 100% শিওর যে ওর ব্লাডারটা হবে আধা ঘন্টা দিলে কোনোটা হবে না সেই জন্য 1 ঘন্টা পরে আসেন আর তারপরে বেশক করে একটা ছবি দিতাম এই হলো এটা আর তুমি যে ডিলেট ফিল্ম ওই আমাদের ওইখানে আধা ঘন্টা না আসলে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা এই 4-এর পরে আমরা পরের দিন আসাটা সেইগুলো বুঝতে পারছো পরের দিন আর আসাটা যে আবার কোন ঝামেলা এর জন্য ঢাকা মেডিকেল আর এই 4টা করেই শেষ দিয়ে না এবং অধিকাংশ প্রাইভেট ক্লিনিকেও তাই 24 ঘন্টা পরে আসলো কিনা সেটা দেখে বুঝে আমি কি করব ডিলেট দিছে এগুলো দেখে আসলে এখন এগুলো এখন রেনাল অবশ্য স্যার সিটি ইউরোগ্রামে কিন্তু স্যার পরের দিন নেয় মানে আমাদের এখানেও নেয় স্যার কারণ হচ্ছে ফাংশনাল স্ট্যাটাস তো দেখার জন্য কিডনি অনেক সময় তো কিডনি ফেলে দিতে হয় তখন এই কিডনি মানে তার ন্যূনতম কোনো কাজ করে কিনা একটু দেখে নিতে হবে যে কিডনিটা রাখার আদৌ প্রয়োজন আছে কিনা যদি দেখে যে বিন্দু মাত্র কাজ করছে তাহলে কিডনিটা ফেলবে না বুঝতে পারছো জি স্যার
যাব না? জি স্যার। একটু বোঝা গেল? কোনো প্রশ্ন, কোনো কনফিউশন নাই? তাহলে আজকে এই যে আইডিয়া নিলে সারা জীবন এই আইডিয়া দিয়ে চলতে পারবা। স্যার সিটি করার সময় আমরা স্যার মানে প্রথমেই ফুল ব্লাডার করে নিই কেন স্যার? সিটিগ্রাম পড়াইছিলাম তো, আবার পরে ওদের পড়ে আচ্ছা পড়াবো। সিটিগ্রাম যদি পড়তে হয় পড়াবো না। আর ছোট করে একটু বলে দেন স্যার এক লাইনে। ছোট করে বলতে গেলে যে এখানে ইয়েতে সিটিগ্রামে এই ছবি নিয়ে নেওয়া হয়, ডিলেট ছবিটা নেওয়া হয়, অর্থাৎ এক্সক্রিটরি ফেজের ছবি, মানে মানে আমি ফুল ব্লাডার পরে না নিয়ে আগে নিয়ে নিই। সিস্টোগ্রাম পরে যে আলাদা যদি রেডিয়েশন দেই, সিটিতে তো অনেক রেডিয়েশন, তাহলে আরেকটা যদি রেডিয়েশন দিই ঝামেলা হবে। এখন যদি ব্লাডারটা 3 মিনিট পরে ইউরেটারে আসে, আমি যদি ব্লাডারটা ফুল থাকে ওই সময় যদি ইউরেটারে চলে যায়, তাহলে ওই এক ফিল্মে আমরা সব হয়ে গেল জি স্যার। রেডিয়েশন কমানোর জন্য। বুঝতে পারলাম? আচ্ছা বুঝাইতে পারছি, গুড। তাহলে যাই না আরজিএমসি কি কারণে করা হয়? আরজিও কেন করা হয়? ইউরেথ্রা। অ্যান্টেরিয়র ইউরেথ্রা। এমসি করা হয় পোস্টেরিয়র ইউরেথ্রা। মেয়েদের কোনটা করা হয়? এমসিইউ। এমসি। না, মেয়েদের অ্যান্টেরিয়র ইউরেথ্রা নাই। আচ্ছা, তাহলে আমার বক্তব্য হলো আরজিও আর এমসি একসাথে কেন করছি? কারণ এটা একটা প্যাকেজ, আরজিও আর এমসি একসাথেই করে, তাই না? আলাদা আলাদা শুধু এমসি শুধু এমসিইউ করতে জন্য তো আরজিও করতেই হবে স্যার। না, এরকম আলাদা আলাদা করে না। যদি এমন অনেক কিছু থাকে না, আমার অ্যান্টিবায়োটিক সমস্যা নেই, কিন্তু তারপরে আরজিএমসি একটা প্যাকেজ, তাই না? এইভাবেই আমরা করি, এই জন্য আরজিএমসি করছি। তাহলে আরজিএমসিতে প্রথমে যেটা করতে হবে, যে এটা কি এমসিইউ আরজিও এর ইন্ডিকেশন জিজ্ঞেস করে। তাহলে ইউরেথ্রাতে একটু সোজা জিনিস, যে প্রথমে অ্যাটলিস্ট স্ট্রিকচার আর টিয়ারের কথা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আর ডাইভার্টিকুলা মোট কথা এগুলো তোমরা জানো। আর মনে রাখতে হবে এমসিইউতে সবসময় পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ, এটা মনে রাখবা, ঠিক আছে? অ্যান্টেরিয়র ইউরেথ্রাল স্ট্রাকচার আর হচ্ছে তোমার টিয়ার। এই দেখো তো, একটু বলো যে স্যার চেঁচামেচি করতে মানা করছে, বা একটু ছেলেদের শক্তি হলো মাসলে, না? আর মেয়েদের শক্তি হলো গলা। কিন্তু 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 একটা ছেলে এত চিৎকার করবে কেন? ছেলে অ্যাকশনে যাবে, ছেলে হলে অ্যাকশনে যাবে। আমি কই যে আমার কর্মচারী দুর্নীতি করছে, আমার যে কয় আমি তোমাকে তুমি আগে কান ধরে উঠবস করাইবা, তারপর দুইটা থাপ্পড় মারবা, বাম কান ধরে বাম হাতে কলার ধরে ডাইরেক্টের কাছে নিয়ে যাবে, ডান হাতে ধরলে তোমার ডান হাতটা ই হয়ে যাবে, ডান হাতটা দূষিত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে এগুলো তোমার ইন্ডিকেশন লেখে না, আরজিএস এর ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, প্রিপারেশন, এগুলো জিজ্ঞেস করে। তাহলে পেশেন্টের এখানে মিকচুরেশন করতে হয় আগে, করে এইভাবে রোগীটার প্রিপারেশন হয়। একটা জিনিস মনে রাখো, এখানে একটা ইন্ডিকেশন দেখা, ভেসিকো ইউরেটারিক রিফ্লাক্স শুধুমাত্র এমসিইউতে দেখা হয়, ঠিক আছে? আমরা আইভিইউতে বহুত ভেসিকো ইউরেটারিক রিফ্লাক্স অনেকে দেখি রিপোর্ট করতেছে, ঠিক আছে? তাহলে ভেসিকো ইউরেটারিক রিফ্লাক্স ইজ আ ম্যাটার অফ এমসিইউ। কেন স্যার আইভিইউতে রিফ্লাক্স করব না, লিখব না যদি থাকে আইভিইউতে? তাহলে সেটা তো অবস্ট্রাকশনের কারণে, কথাটা বুঝাইতে পারেন? অ্যাকচুয়াল রিফ্লাক্স হলো কিনা সেটা তো আইভিইউতে বোঝা যাবে না, কারণ এটা তো উপর থেকেই নামছে, উপর থেকে নিচে নামতেছে, তখন এটা অবস্ট্রাকশন থাকলেও তো হইতে পারে। এখন তো তুমি বলতেছো যে ওটা তো আসলে রিফ্লাক্স হইলো না, ওটা জাস্ট রিটেনশন হলো, যেদিকে অবস্ট্রাকশনের কারণে নামতে পারতেছে না। আইভিইউ হলে রিটেনশন, আর এখানে এমসি হলো পেশাবের জন্য চাপ দিলাম, তখন উপরে উঠে যাইতেছে, এটা হলো রিফ্লাক্স। এইবার বুঝাইতে পারলাম? ওকে, তাহলে এই জিনিসটা এটা কনসেপচুয়াল একটা আইডিয়া, কিন্তু আমরা এই কনসেপচুয়াল আইডিয়াটাই আমরা বুঝবো। স্যার সেটা তো মানে শুধু এমসিইউ থেকে না, আরজিও দিয়েই তো অ্যাকচুয়ালি রিফ্লাক্সটা, না আমরা তো আরজিও দিয়ে ব্লাডারটা ফুল করতেছি না স্যার। আরজিও তো তোমরা এনটিডিএর ইউরেথ্রা, তখন আমরা এখানে তিনটা পরীক্ষা হয়, একটা হলো আরজিও, রেট্রোগ্রেড ইউরোথ্রোগ্রাফি,
আর মিক্সচারিং সিস্টোইউরোথ্রোগ্রাফি, সিস্টোগ্রাম এবং ইউরোথ্রোগ্রাম দুইটা। তাহলে একটা সিস্টোগ্রাম আছে, ইউরোথ্রোগ্রাম আছে। কি বিরক্ত হচ্ছে সবাই? চলবে? চলবে। আচ্ছা, তাহলে তাহলে এখানে এইটাই আর কি, যে মনে রাখবা যে এমসিইউ দেখলেই আরজি হইলে তোমার দুইটা জিনিসের কথা সবসময় মনে রাখবা, যে স্ট্রাকচার অথবা কোথাও এক্সট্রা আছে। এই জিনিসটা হলো আরজি এর কথা। আর এমসিইউ এর ক্ষেত্রে তোমার সবচেয়ে পোস্টেরিয়র ভালভের কথা মনে রাখবা, আর একটা হলো টিয়ার তো আছেই, আর হচ্ছে বেসিক্যালি রিফ্লাক্সটা, কারণ তোমাকে রিকারেন্ট ইউটিআর কজই হচ্ছে এই রিফ্লাক্সের কি নষ্ট হয়ে যায়। সুতরাং তোমার রিফ্লাক্স হচ্ছে কিনা এটা তোমাকে দেখতে হবে। বুঝাইতে পারলাম? আচ্ছা, তাহলে রিফ্লাক্স ট্রিটেবল নাকি ট্রিটেবল না? কোনো কোনো কারণে কোনো কোনো জায়গাতে বলে যে ট্রিট করা যেতে পারে, না পারে। আমি জানি না ট্রিটেবল কিনা। রিফ্লাক্স হলে কি করা হয় জানি না। স্ফিংটারটা কি বরং আমার মনে হয় রিটেনশন হলে ট্রিটেবল, রিফ্লাক্সটা বোধহয় অলমোস্ট অনেকটাই মানে খুবই ট্রিটমেন্ট করা কঠিন। শুনতে হবে এটা, তাই না? রিফ্লাক্সটা ট্রিটমেন্ট করা কঠিন, ফাংশনাল বিষয় স্ফিংটার না। কিন্তু রিটেনশন হলে যে পয়েন্ট অফ অবস্ট্রাকশনটা কেটে দিলে ঠিক হয়ে যাবে। এটাই তো যাই। তো প্রথমে কন্ট্রোল একটা এক্সট্রা পেলভিস রিভিউ নিলাম আমরা, দাঁড়ায় নিতে পারি, সময় করতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে নেওয়ার পরে আমরা আই কমিরও কতটুকু নিব। আমরা কি করি আসলে এখানে নর্মাল স্যালাইনের সাথে আমরা এক বোতল 50 থাকে, আর তার সাথে 150 ml আমরা নর্মাল যে স্যালাইন আছে দুইটা মিলে 200 ml তৈরি করি। ঠিক আছে, একটা ওই যে স্যালাইনের যে থাকে, ঠিক আছে, নর্মাল স্যালাইনের যে থাকে। তাহলে নর্মাল স্যালাইনের মধ্যে নর্মাল স্যালাইনের 150 সাথে এটা মিলে একটা জায়গাতে আমি মোটমাট 200 ml আমি তৈরি করলাম, যেটা পরীক্ষা তৈরি করার জন্য নর্মাল স্যালাইন। মনে রাখো, আর কোথাও কিন্তু নর্মাল স্যালাইনের কথা বলিনি, বলছি এ পর্যন্ত না, পানি বলছেন। হ্যাঁ, তাহলে এখানে নর্মাল স্যালাইনের সাথে এটা আমরা মিক্স আপ করলাম। আচ্ছা, করার পরে আমরা আরজিওর জন্য আমার 22 একটা 50 সিসি যে সিরিঞ্জগুলো আছে না, 50 সিসি সিরিঞ্জগুলো আমাকে নিতে হবে। ঠিক আছে, আর এখানে আসলে কি কন্ট্রাস্টটা দিব কি দিয়ে? এইটাই তো বক্তব্য। ফিডিং টিউব দিয়ে দিব আমরা। ঠিক আছে, তাহলে কন্ট্রাস্টটা আমরা এটা জিজ্ঞেস করে তো সবাই বলে যে পলি দিয়ে দেই। তাহলে আসলে পলি দিয়ে ডিএসএম এ তো দেখছি স্যার ওই যে বাটারফ্লাই মাথা কেটে, হ্যাঁ মাথা কেটে দেওয়া যায়, কিন্তু মাথাটা অনেক শার্প, তোমার নিডলটা কেটে ফেলে। আবার স্যার আইভি ক্যানুলা দিও নাকি দেয়? এটা কাটলেও খালি আইভি ক্যানুলা দিও নাকি দেয়? ক্যানুলা দিও তো কিন্তু এগুলো শার্প থাকে, তো এই জন্য সবচেয়ে নরম হলো ফিডিং টিউব, বাচ্চাদের ফিডিং টিউব, বেবি ফিডিং। হ্যাঁ বেবি ফিডিং টিউব দিয়ে তোমার তাহলে বেবি ফিডিং টিউব দিয়ে মানে এটা হলো ডিএমসিতে করতো। এখন এটা অনেকভাবে করা যায়, তুমি যেটা বলছো, কিন্তু বাটারফ্লাই নিডলটা একটু শার্প হওয়াতে যদি ইউরেটারে যদি ইনজুরি হয় সেই জন্য, বা তুমি ক্যানুলাও যদি একটু গোটা লাগায়, সেই জন্য এটা হলো সবচেয়ে একটু দিয়ে লুব্রিকেট করে এটাই হলো আমরা নর্মালি করতাম। তো বুঝে গেল? তাহলে তোমার এটার একটা সাইজ আছে, অ্যাডাল্টের ক্ষেত্রে 6 to 7 আর চাইল্ডের ক্ষেত্রে 7 নাকি 5F। ঠিক আছে, চাইল্ডের F5, হ্যাঁ 5F, আর বড়দের ক্ষেত্রে 6 থেকে 7, 6 to 7F সাইজের। ঠিক আছে, তাহলে এই সাইজের একটা ফিডিং টিউব নিব, নিয়ে আমাদের 50 সিসি সিরিঞ্জ তো আছেই, তাই তো? তো 50 সিসি সিরিঞ্জ একটা ডাইলুটেড আইপোমিটার, তাই তো? 3:1 রেশিওতে 150 আর 50, তাই তো? দিয়ে এটা লাগানোর পরে আমরা এখানে ইয়েতে দেওয়ার পরে আমরা এটাকে পেশেন্টকে আস্তে আস্তে এটা ঢুকাবো, ঢুকে দুইটা ছবি তুলবো, এটা রাইট অ্যান্টেরিয়র অবলিক। এই ছবি আমাদের সবগুলোই দেখবা যে এপি ভিউ ছবি নিচ্ছে, আমাদের এখানে ভুল হচ্ছে। ঠিক আছে, না স্যার, সব তো এপি নেয় না স্যার, কিছু রাইট অবলিক নেয়। অবলিকই নেয়। আচ্ছা, কেউ পারে কেউ পারে না।
কিন্তু স্যার আমি দেখি দেয়া মাঝে- অবস্থায় রাইট অ্যান্টেরিয়র অবলিক যখন Right পুশ anterior। করতেছে তাহলে রাইট পোস্টেরিয়র অবলিক, তাই না? এটা তো রাইট পোস্টেরিয়র না, রাইট পিছন পোস্টেরিয়র অবলিক। দিকে এইভাবে গেছে। এই তো এটা, হ্যাঁ এই যে এইভাবে আরজিইউ তে স্যার রাইট পোস্টেরিয়র অবলিক, ঠিক আছে? আরজিও এমসিও দুইটাতেই রাইট পোস্টেরিয়র অবলিক, অবলিক করে নিতে হবে, কোনো স্ট্রেট নিতে হবে না। তাহলে এটা দেওয়ার পরে, এই যে দেওয়ার পরে আমি দুইটা ছবি নিব। একটা হচ্ছে হলো ফার্স্ট ছবিটা নিব যে কেবল যেটাতে আসছে, হ্যাঁ, কেবল যেখানে কেবল মানে অ্যান্টেরিয়র সাথে গেছে। আরেকটা হলো সেকেন্ডটা নিব যখন ব্লাডারের আর্লি ফিডিং স্টেজে, পুরোটা হয়নি কিন্তু আর্লি ফিডিং স্টেজে ফিডিং করছে, ঠিক আছে? তাহলে এটা তুমি বলতে পারবে না জি স্যার পেনাইল আর বালবার পার্ট, বালবাস ইউরোচন মেমব্রেনাস পেনাইল আর বালবার পার্ট। তো মেমব্রেনাসটা কোথা থেকে শুরু? যে সিম্পাইসিস পিউবিস মেমব্রেনাস এটা অবটারেটর ফোরামেন অথবা পিউবিক সিম্পাইসিসের নিচে। এই যে এখানে যে সবচেয়ে বড় কথাটা হলো যে এই যে বালবার কোন বলে না, এই যে বালবার কোন যেখানে যে শেষ হয়েছে, এই যে বালবার কোন এখানে যে শেষ হয়েছে, ঠিক আছে? বুঝাইতে পারলাম? বালবার কোন। আর এটা কি? ভেরুমন্টেনাম। এই ভেরুমন্টেনামের মাথা থেকে শুরু করে বালবার কোন, এই যে বালবার কোন এইটুকু হইতেছিল মেমব্রেনাস, বোঝা গেল? আর ভেরুমন্টেনামের উপর থেকে এই পর্যন্ত হচ্ছে প্রোস্টেটিক পার্ট প্রোস্টেটিক পার্ট, তাই তো? ঠিক বলছি? ঠিক বলছি তো নাকি? এই ভেরুমন্টেনাম lower border of pubic symphysis or upper border of obturator foramen দুইটা একই একই লেভেলে। আর যদি এটা যদি বলি এটা হচ্ছে বালবার কোন। আর উপরে কি এটা কি আমার খেয়াল নাই, এটা কি তোমার ভেরুমন্টেনামের উপর আপার বর্ডার না লোয়ার বর্ডার? লোয়ার বর্ডার পর্যন্ত মেমব্রেনাস হ্যাঁ বুঝতে পারতো দেখি ভেরুমন্টেনাম থেকে, তাহলে ভেরুমন্টেনামের লোয়ার বর্ডার, ঠিকই বলছো তুমি। অনেকদিন পড়াই না তো এই জিনিস। আর তো ভেরুমন্টেনামের লোয়ার বর্ডার এই এখান থেকে শুরু করে তোমার এই পর্যন্ত, এই বালবার কোণের মাথা পর্যন্ত, এই যে জায়গাটা এটা হচ্ছে মেমব্রেনাস। চিকন সবচেয়ে বেশি ইনজুরি হবে না, রিক্সাওয়ালারা হঠাৎ করে চেন পড়ে যায়, তাই না? চেন পড়ে যে ইনজুরিটা হয়, ফলিং স্ট্রাইট বোঝা গেল? তাহলে এই যে জায়গাটা এখানে একটা এটা শিখাইছিলাম না, compression কম্প্রেশন nudi নুডি শিখাইছি যে এই যে prostatic আর valvus এর মাঝখানে এই যে বললাম না যে আই হ্যাভ মেড সাম বিহেভিয়ার, এই যে কম্প্রেশন নুডি সবারই শিখাইছি। কম্প্রেশন নুডি কেউ পারতো না, আমি তো কম্প্রেশন নুডি যে এটা যে একটা ফিজিওলজিক্যাল valvus আর পেনারি রোটার মাঝখানে যে একটা কোণের constriction কোণের এখানে এই যে ছোট এটা হলো একটা 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 নন ভলান্টারি একটা মাসল থাকে সার্কুলার, এটার নাম কম্প্রেসর নুডি। তো অনেকে এটারে প্রচুর রিপোর্ট আসে যে স্ট্রিকচার কি, হ্যাঁ। তো পরে আমি একবার ডিসিশন নিলাম যে এগুলো তো বড় বড় প্রফেসররা এখানে এটা স্ট্রিকচার করে ফোকাস স্ট্রিকচার নামে রিপোর্ট দিচ্ছে। পরে আমি চিন্তা করলাম এই জিনিসটা ঢাকায় এটাতে ভাইরাল করে দেব, পরে এটা ভাইরাল হয়ে গেল, ঠিক আছে। এখন ছেলেরা ভাইরালও হইতেছে না, এখন সমন্বয় পেতেছে ভবিষ্যৎ জীবনের উদ্দেশ্য কি, কয়েক আগে হয়তো ভাইরাল, এখন বলতেছে আমি সমন্বয়, ঠিক আছে। বুঝাইতে পারলাম? তাহলে এই অ্যানাটমিটা জিজ্ঞেস করে ভাইবাতে, ঠিক আছে। তোমার যখন প্রসিডিউর যেখানে জিজ্ঞেস করলে রাইট পোস্টেরিয়র অবলিক, তাই তো? আর কি বুঝাইতে পারলাম? যাবো তাহলে দুইটা, ওকে। তাহলে আর একটা হলো লাস্টে হলো সিস্টোগ্রামটা নিব। তো সিস্টোগ্রামটা যখন সিস্টোগ্রামের দুই ধরনের ছবি নিতে হবে। একটা হলো যে যখন যদি সিস্টোগ্রামটা নর্মাল অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা দাঁড়ায় করি, বাচ্চাদের শোয়াই রাখি যে দরকার নেই, কোনো কষ্ট করার দরকার নেই, শরীর থাকে, আমরা একটা ছবি তুলি। তোলার পরে আমরা যদি সাসপেক্ট করি, যদি সাসপেক্ট না করি তাহলে না, যদি সাসপেক্ট করি যে ব্লাডারের সাথে ফিস্টুলা বা ডাইভার্টিকুলা আছে না, অ্যান্টেরিয়র ওয়াল পোস্টেরিয়র ওয়াল থেকে, অ্যান্টেরিয়র ল্যাটারাল ওয়াল থেকে হইলে হবে না, অ্যান্টেরিয়র ওয়াল পোস্টেরিয়র ওয়াল থেকে ডাইভার্টিকুলা যদি চিন্তা করি, কিংবা ভেসিকো রেক্টাল ফিস্টুলা হয়, ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা, ভেসিকো ইউটেরাইন ফিস্টুলা হয়,
ঠিক আছে, এই ছবি দেয়, পরীক্ষায় দেয়, তোমাদের স্পটিং এ দেয়। তখন কি ল্যাটারাল তো- ফেমিনাল লাগবে? তো এই বেসিকও কোনো যদি ফিস্টুলা তৈরি হয় তখন অথবা ডাইভার্টিকুল অ্যান্টেরিয়র পোস্টেরিয়র থেকে, তাহলে অবশ্যই ল্যাটারাল ভেন হতে হবে। বুঝাতে পারলাম? তাহলে সিস্টোগ্রামে এটা অনেক ভুল করে, আমাদের কাছে অনেক পরীক্ষা করে নিয়ে আসে এবং পরে দেখা গেল এই বাচ্চাটার জন্য তখন কি করি, তখন সিটি স্ক্যান ছাড়া উপায় থাকে না, কি করবো, আবার কন্ট্রাস্ট দেওয়ার উপায় নেই, তখন তোমার সিটি স্ক্যান দিয়া তারপরে ল্যাটারালি টানতে হবে করে। অনেক সময় বাচ্চাকে আছে না, অনেক বাচ্চা বড় দেরি করা হয়, মানে এইটা তো আর টেকনিশিয়ানদের এই জিনিসটা শিখতে হবে। ঠিক আছে, আমি যেটা বললাম ওকে। তাহলে আর লাস্টলি যেটা তোমার নিকটিউটিং এমসিইউ যেটা করতে হবে, তাহলে এমসিইউ একই জিনিস। আমরা বাচ্চাদের ক্ষেত্রে বড়দের দ্বারায় বাচ্চাদের শোয়ে কোন পজিশন, রাইট পোস্টেরিয়র অবলিক পজিশনে তাকে বলবো পেশাব করবে, আর পেশাব করলে আমি ছবি তুলব। ঠিক আছে, তাহলে সবই রাইট পোস্টেরিয়র অবলিক। বুঝাতে পারলাম? আচ্ছা, যাবো না। তারপরে আমরা পেশাব তো করতেছে, ছবি তোলা করে বলছি আমি পেশাব শেষ, আর একটা ছবি তুলবো। ঠিক আছে, এটাও দ্বারাই করবো। 50 সেকেন্ড একবারে দেওয়া হচ্ছে শুরুতেই, হ্যাঁ, একবারই। মানে এমসিইউ যে এমসিইউতে তো আরজিইউতে তো আমরা 20 to 40 ml দিলাম, তারপরে তো এটা অনেক, বাকি 150 দিয়ে দিতে হবে, 150 দিয়ে পুরো ব্লাডারটা ফুল করতে হবে। আমি বুঝাইতে পারলাম? 150 প্রথমে যখন অ্যান্টিরিয়র আসলো প্রথমে, তখন একটা ছবি তুললাম আরজিইউ, আর যখন ব্লাডারে কেবল ভরা শুরু হয়েছে তখন একটা ছবি নিলাম, এটা আরজিইউ। তারপরে কি করব, তারপরে ছবি নিব না, তারপরে তো ভরতেই থাকলাম। কখন বলবো, পুরাটা যখন ভরে গেছে, পুরাটা যখন ভরলে তখন সিস্টোগ্রাম ছবি নিলাম, এবং সিস্টোগ্রামটা যদি দেখি যে ডাইভার্টিকুলা আছে তাহলে নর্মাল এপি নিব, নাহলে ডাইভার্টিকুলা থাকলে ল্যাটারাল দিয়ে নিব। আচ্ছা, তারপরে আমরা বলবো পেশাব করেন। পেশাব করলে রাইট পোস্টেরিয়র অবলিক গুলো বাচ্চাদেরকে শোয়াই করাই, বড়দের দ্বারা করাই বলি, তাতে বাচ্চারা বড়রা করা অবস্থায় আমরা ফিল্ম দিব। হ্যাঁ রাইট পোস্টেরিয়র অবলিকে ই করে দাঁড়ানো অবস্থায় সে তাকে একটা কিছু দেয় যে ওটার মধ্যে পেশাব করে, পেশাব করা অবস্থাতেই সে ওই সময় আমরা একটা ছবি তুলি অবলিক। আচ্ছা, আর এটা বাচ্চা অবলিক স্যার, অবলিক, রাইট পোস্টেরিয়র অবলিক, সবগুলোই রাইট পোস্টেরিয়র অবলিক, মনে রাখবা? তাহলে সবই রাইট পোস্টেরিয়র। তাহলে এই রাইট পোস্টেরিয়র পেশাব অবস্থায় আমরা ছবি তুলি, তারপর হলো তাকে পেশাব শেষ, হ্যাঁ, তাহলে পেশাব যখন শেষ হয়ে যায় তখন একটা ছবি তুলি। বুঝতে পারলাম? এই যে পোস্ট বয়েড একটা ছবি তুলি, তাহলে মোটামুটি ভাবে যদি আমি ছবি তুলি এই জিনিস 6টা ফিল্ম, দেখো একমত কিনা, তাহলে একমত, এই 6টা ছবি তুলবো, একমত কিনা? এই তো যা বললাম এই জিনিসই, ঠিক আছে? তাহলে এটা হলো সারাংশ, যে তুমি এইভাবে ছবিটা তুলবে। এখন তোমার যদি এই ছবি, আমরা ডিএমসি তো এইভাবেই ছবি তুলতাম, কারণ ছবি এটা একটা খুব ভালো প্রসিডিওর। আর এই যে ল্যাটারাল থাকলে এখানে কি আছে, ডাইভার্টিকুলাম, কোথায় ডাইভার্টিকুলাম আছে? পোস্টেরিয়রলি একটা ডাইভার্টিকুলাম আছে, তাই তো? এটা ব্লাডার অনেক উপরে চলে গেছে, পিছনে একটা ডাইভার্টিকুলাম আছে। এটা কি কোনো ফিস্টুলা? রেক্টাম গেলে রেক্টাল সাইজ দিত, ইয়ের হইলে ফিস্টুলা হয় না, আর নেকে আছে না, নেকে কোনো ফিস্টুলা নাই। তাহলে এটা একটা বিরাট একটা বিষয় না? তো সুতরাং এটা একটা আর যদি ল্যাটারাল ওয়ালে থাকে সেটা তো স্যার এমনি ওইটাই বলে দেয়। এপিতেই দেখা তাহলে যাবে। তো আমার ল্যাটারাল করার দরকার নেই, আমরা রেডিয়েশন খারাপ জিনিস আমরা কম দিব, এই তো ব্যাপার। অ্যান্টেরিয়র ওয়ালে যদি কোনো কিছু বা ফিস্টুলাস কমিউনিকেশন থাকে অবশ্যই ল্যাটারাল, না হলে এরকম নিয়ে আমরা অনেক ঝামেলা করি। বুঝাতে বললাম? তাহলে তোমার সত্যিকার অর্থে ভালো প্র্যাকটিসের জন্য তুমি যে সেন্টারে প্র্যাকটিস করবে সেখানে টেকনোলজিস্টের কোয়ালিটিটাও একটা ইস্যু। হ্যাঁ, ভালো টেকনোলজি থাকলে প্র্যাকটিস করে মজা আছে। আর টেকনোলজিটা ডায়াগনোসিসও বলে দিতে পারে। তুমি যেটা পারবে স্যার না, ওরা তো বহু বছর ধরে এটাই করতেছে। যেটা পারবা না সেটা এখন আমাদের রবিউল কয়েস আর এখানে আছে, ইনফরমেশন আছে না আমার ফ্রেন্ড থেকে বইলাতে আমার বুঝতে পারছো? স্যার এটাই তো স্বাভাবিক না? এটা তো স্বাভাবিক। স্বাভাবিক। ও তো আসলে ভালো মতো কাজ করে তাই বলতে পারে। একটা মেয়ে আনতেছি, ঠিক আছে না? এই যে আমাদের রাসেল মুন্সি, সে গোপালগঞ্জ বলে অনেক সে 11টার সময় আসে। রাসেল এখনো গোপালগঞ্জ দেখায়? দুষ্ট, সেই জন্য ওকে সরাই দিয়ে আজকে কথা হয়েছে যে একটা ওইখানে নিয়ে আসবো।
যাবো না? জি স্যার। মেয়েরাই লক্ষ্মী, ছেলেগুলো হচ্ছে বাংলাদেশে ছেলেগুলো আমি বলছি না, ছেলেগুলো রাজু আর মেয়েগুলা মিনা। ঠিক আছে, একমত না? মিনা যে রাজু কার্টুন যে বানাইছে সে আসলে বাংলাদেশ সম্পর্কে সত্যিকার ওরা রিসার্চ করে তারপর মিনা বাংলাদেশের মেয়েরা আসলে মিনা আমার খুব প্রিয় কার্টুন, আমার খুব প্রিয় কার্টুন, আমার মেয়েকে দেখাই। লক্ষ্মীও থাকবে, সব কাজ করবে, কিন্তু আলটিমেটলি খাবার কম এত পাবে। চমৎকার, এত চমৎকার বানাইছে, এত চমৎকার বানাইছে, ডিমই তো দেয় না। অদ্ভুত। প্লাস গানটাও কি অসাধারণ। তো আমি নিজে এবং আমার মেয়েকে দেখাই, এবং এত মানে শিক্ষামূলক বিষয়টা প্রতিটা বাচ্চার দেখা। আমাদের বাচ্চা দেখে না আমাদের বাচ্চারা তো সব ওই যে দেখতে চায়। সুপারম্যান, সুপারম্যান, টিকম্যান, টিকটক মাশাইন দা প্রিয়া। বলে বলবে যে আগামীতে মানুষ হুই হুই কিন্তু ওইগুলো দেখার জন্য স্যার আমার বাচ্চাগুলো এখন ইদানিং টিকটক দেখে। এটা মানে আমার মনে হয় কি, মানে আমি যে দূর থেকে শুনি আমার মনে হয় কি বমি বাইরে, এগুলো কি শুনতেছে। মানে আগামী দিনে এখন সকালে উঠে আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে এবং আমার পরিবারকে মোবাইলের হাত হইতে রক্ষা করুন, এই দোয়া করতে হবে। মোবাইল আগে ইবলিসের হাত হইতে রক্ষা করা আছে না, মোবাইল দিয়ে বসে রাখে। আগে ছিল। হ্যাঁ, মোবাইল টুকটাক, মোবাইল ল্যাপটপ কিনে দাও ঠিক আছে, কিন্তু কম্পিউটার কিনে দেবা, কিন্তু আর গেমস না, টিকটক এইসব লাইফ ধ্বংস করে দেবে। সে তার বায়োলজিক্যাল ক্লক চেঞ্জ হয়ে যাবে, মানসিক ছবি বন্ধ হয়ে যাবে। মানে আমি বলি তাহলে তাহলে এই যে ল্যাটারাল দিয়ে ঠিক আছে, ঠিক আছে তো নাকি? ঠিক আছে না? যা বলতে দেখা যাচ্ছে ঠিক আছে তো? আচ্ছা, এখন এটা বাচ্চাদের, এই বয়স্ক মহিলাদের, এটা মহিলাদের জন্য আমরা এমসি মহিলাদের এপি মানে অবলিক দিয়ে, তো মহিলাদের এপি ভিউ অবলিক, এই যেখানে দুইটা চোখ দেখো অপারেটর প্রোগ্রামে দুইটা যখন চোখ যখন দুইটা সমান চোখ থাকবে তখন বুঝবা যে এটা এপি ভিউ, আর যদি একটা বড় একটা ছোট থাকে তাহলে বুঝবা অবলিক ভিউ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এপি ভিউ নিতে হয়। কীভাবে মাত্র তখন সারা দিয়েছি কতটুকু লম্বা, 4 সেন্টিমিটার লম্বা। তো এইটা তোমার কি করতে হয়, এখানে কন্ট্রাস্ট দিতে হয়, দেওয়ার পরে সিস্টোগ্রাম নিতে হয়, সিস্টোগ্রামের পরে এখানে পেশাব করতে হয়, পেশাব করলে এটা নিচে নেমে আসে। তো অনেক সময় কি হয়, অনেক সময় ইউটেরাসে সিস্টোসিল, সিস্টোসিল এটা মহিলাদের জন্য খুব পেলভিক ইয়েতে ফ্লোরের প্রবলেম। তো এই সিস্টোসিলটা আমাদের অনেক বেশি, তবে তার মানে কি সিস্টোগ্রামটা গুরুত্বপূর্ণ, এবং সিস্টোগ্রামটা সিস্টোসিল আছে কি না এটা কিন্তু সিস্টোগ্রামে দেখলেই হবে না, এমসিইউতে সিস্টোগ্রামে নরমাল, এমসিইউতে সিস্টোসিল, তাহলে কোনটা রিপোর্ট কি করবে? আমাকে প্রফেসর ফোন দিয়েছে, তারপরে আমি তাকে সেই সমাধান করলাম। এটা ডায়াবেটিকুলার মতো না, সিস্টোগ্রামে আমার পক্ষে গোটা ক্লিয়ার কাট, সিস্টোগ্রামে নাই, সিস্টোসিল পাওয়া যায় না, কিন্তু তোমার পেলভিক ক্যাভিটির নিচে নামলেই তো সেটা সিস্টোসিল, পেলভিক ড্রিমেজ, পেলভিক যে এইটা ব্লাডারের বেজ নিচে নামবে না, তো ব্লাডার নিচে এটা এই ড্রিমের নিচে নামবে, এখানে যদি নেওয়া যায় তাহলেই তো সিস্টোসিল, তাই তো? তো রোগীর সিস্টোগ্রামে পাওয়া যায়নি, কিন্তু এমসিইউ করছে মহিলা, তারপরে পাওয়া গেছে। কি রিপোর্ট লিখবা? হ্যাঁ, শিখাইছি তো তোমাদের, শিখাইছিলাম সিস্টোসিল আছে, কারণ সিস্টোসিল যখন তোমার ইয়েতে এমসিইউতে দেখবা অনেক মিস হবে। অর্থাৎ এগুলো যা বললাম এইসব গল্প জীবন থেকে শেখা, বুঝতে পারবা যে যখন ভবিষ্যৎ জীবনে যখন এরকম এই সিনটা পাইবা তখন আমার কথা মনে হবে যে স্যার তো শিখেছিল। তো একজন আমাকে কিছুদিন আগে এক প্রফেসর আমাকে, সে আমার খুবই ক্লোজ বন্ধু এবং সে অত্যন্ত ভালো রেডিওলজিস্ট, কিন্তু সে এমসিইউ বিভিন্ন এমআরআই, সিটি স্ক্যান সব কিছু, ওই যে বললাম সব প্রফেসররা সবাই পারে, এই কন্ট্রাস্ট ছাড়া সব কিছুই পারে। কন্ট্রাস্টটা খুব ভেজাল, কন্ট্রাস্ট আর রিসার্চ মেথোডোলজি, তো এইগুলোর জন্য আমরা তো এখন তো সে বলতেছে যে এইরকম ঘটনা পাইলাম, তো এখন এটা দেখি রিপোর্ট দিবে। সে বাংলাদেশের মধ্যে বললাম যে এটা রিপোর্ট দিতে হবে যে এটা সিস্টোসিল, কারণ এমসিইউর জন্য আরো ক্লিয়ার থাকতে হবে।
আরো কেয়ারফুল থাকতে হবে যে এমসিইউতে তাহলে এমসিইউ অবস্থা যদি নিচে নামে ইট ইজ আ সিস্টোসিস। ঠিক আছে, এটা কোথাও বই খাতায় নাই, সেই জন্য আমি বললাম কোথাও বই যাবো না, এই যে বইটা দিলাম তাহলে ঠিক আছে, তার জীবনে পাবো। বলো, এটা এফসিপিএস এ দিছিল এটা, এবং এটা আমাদের সাবজেক্ট খুব প্রিয় একটা কি জিনিস, পেরি ক্যাথেটার আর্চি। ও হ্যাঁ, এই ভিতর দিয়ে জিনিসটা একটা এই জিনিস দেখা শর্ট নোটও যাচ্ছে। আসে এবং আমাদের সাবজেক্ট কাছে আছে পেরি ক্যাথেটার, মানে ক্যাথেটারে পাক দিয়া কন্ট্রাস্ট দিয়া এই পরীক্ষাটা করতে হয়। কি কারণে করতে হয়? স্যার যে যদি ইউরেথ্রোপ্লাস্টি যদি করে, ইউরেথ্রোপ্লাস্টির জন্য ঠিক না, কোথায় ইউরেথ্রো টিয়ার আছে কিনা দেখার জন্য, কারণ টিয়ার থাকলে তো ক্যাথেটার করে ব্লিডিং, মানে ওই জায়গাটা তখন হিল হওয়ার জন্য, heal রেস্ট হওয়া দেওয়ার জন্য। তখন তোমার কোনো টিয়ার তো সারছে কি সারে নেই, বা এই কোথা দিয়ে হইতেছে, কারণ তো পাইপ দিয়ে তো আর বোঝা যাবে না, তাই না? ক্যাথেটার থাকলে তো বোঝা যাবে না কোথায় ইঞ্জুরিস। পেরি ক্যাথেটার আরজিও, তাহলে এই পেরি ক্যাথেটার আরজিওর কথা বক্তব্য তোমার সব উল্টো আসতে পারে, এবং এফসিপিএস যারা পরীক্ষা দিব তাদের স্যারদের এই ভেজাল জিনিসগুলো স্যারদের প্রিয়, বোঝা গেল? তো ভেজাল জিনিসগুলো প্রিয়, তাহলে এই যে পেরি ক্যাথেটার সবই কভার করে দিচ্ছে, কারণ এই লেকচারটা আজকে এই চেহারাটা আজকে এতগুলো পেন একসাথে খেলে কেন? এই চেহারাটা আজকে না স্যার, এই যে পানি মনে হয় নাকি উঠে গেছে। না বেরিয়েছে কাশি দাও, কাশি দাও। ওকে ওকে। আচ্ছা, তাহলে তোমার এই এই ক্যাথেটার যে আজকে লেকচারটা এই অবস্থায় আসার জন্য 15 বছর ধরে করোনার পরে বিভিন্ন সংকোচন বিয়োজন সবকিছু করার পরে এই যে আজকে যে বলতেছি এটা হলো মানে আর কি, এটার হলো সামনের নজর, মানে সরি সংক্ষিপ্ত ব্যাপার, কিন্তু এগুলো যে এটা ছিল না, যেটাই পরীক্ষায় দেয় না, যেমন তোমাদের যে কারণে তোমাদের পড়ায় মজা পাই না, কেন মজা পাই না বলতো? ঢাকা মেডিকেলে সব প্রতিদিন প্রতি ক্লাস নিলে আমার ছাত্ররা আমাকে একটা নতুন কিছু শিখাইছে, এই যে এখন শিখাইতে আজকে একটা জিনিস শিখাইলা যে বাচ্চাদের ডাবল ডোজ দিতে হয়, এই যে একটা নতুন এই জিনিসটা, মানে আমি শিখবো তুমিও শিখাবো। ডেভিডসনের যে ভদ্রলোক লিখছে, সেই ডেভিডসনের লোক আসছে এমবিবিএস এর ছাত্রদের সাথে করতে, তো সে বলতেছে আসছে কি তোমাদের কাছ থেকে আমি শিখতে আসছি, মানে সে প্রথম কথা হলো আমি তোমাদের পড়াইতে আসছি না, আমি তোমাদের কাছে শিখতে আসছি, এবং টিচিং একটা টু ওয়ে ব্যাপার। আমি ডিএমসিতে 25 জন, তো 25 জনের মধ্যে সবগুলো এমডি আর এফসিপিএস ছিল, এখনো যেগুলো আছে সবই এমডি এমসিপিএস এর, ফলে এরা অনেক পড়াশোনা করে, আর এরা মানে এই যে সকাল রাত 8টায় আমার এখানে হলো প্রথম কথা হচ্ছে যে ডিএমআরডি, কারণ অল্প এবং ডিএমআরডি